মুসলমান, এই সমাজে বহু আশিকে রাসূল নবীর ভালোবাসার দাবিদার পাওয়া যায়। নবীকে ভালোবাসার স্লোগান দেয়, নবীকে ভালোবাসি বলে বলে চিৎকার দিতেছে, অথচ আল্লাহর পয়গম্বর বলছে ওয়াফুল লিহিয়া, হে উম্মত তোমরা দাড়ি ছেড়ে দাও, তোমরা দাড়ি রাখো। তামাম পয়গম্বরদের দাইমি সুন্নত হলো দাড়ি রাখা। এই বিধান উম্মতদের কাছে নবী দিয়ে গেছেন, কিন্তু আশিকে রাসূলের সাইনবোর্ডটা নাইয়া বহু বন্ডের দল আমি নবীকে ভালোবাসি চিৎকার দেয়, কিন্তু নিজের গালে দাড়ি লম্বা করতে পারে না। মুসলমান, আল্লাহর পয়গম্বরকে ভালোবাসতে হয় দুইটা জিনিসের মাধ্যমে, দুইটা দিক দিয়া নবীকে ভালোবাসা হয়। প্রথমত আল্লাহর পয়গম্বর বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলে উম্মত, আমি নবীকে যদি মহাব্বত করতে চাও, ভালোবাসতে চাও, তাইলে আমি নবীর সুন্নত গুলা ভালোবাসো। আমি নবীর সুন্নত গুলা যে যত বেশি ভালোবাসবে সে তত বেশি আমি নবীকে মহাব্বত করবে। মুসলমান, এই সমাজে বহু আশিকে রাসূল নবীর ভালোবাসার দাবিদার পাওয়া যায়। নবীকে ভালোবাসার স্লোগান দেয়, নবীকে ভালোবাসি বলে বলে চিৎকার দিতেছে, অথচ আল্লাহর পয়গম্বর বলছে ওয়াফুল লিহিয়া, হে উম্মত তোমরা দাড়ি ছেড়ে দাও, তোমরা দাড়ি রাখো। তামাম পয়গম্বরদের দাইমি সুন্নত হলো দাড়ি রাখা। এই বিধান উম্মতদের কাছে নবী দিয়ে গেছেন, কিন্তু আশিকে রাসূলের সাইনবোর্ডটা নাইয়া বহু বন্ডের দল আমি নবীকে ভালোবাসি চিৎকার দেয়, কিন্তু নিজের গালে দাড়ি লম্বা করতে পারে না। মুসলমান, দাড়ি রাখার বিধান সম্পর্কে চার মাযহাব, ইমাম শাফিঈ, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, চার মাযহাবের ইমামগণ একমত আমার নবীর দাড়ি রাখা ওয়াজিব। কতটুকু দাড়ি রাখা ওয়াজিব? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুষ্টি পরে দাড়ি কাটতেন, তার মানে এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা তামাম উম্মতদের উপরে ওয়াজিব। অথচ এই সমাজে বহু আশিকে রাসূল নবীকে ভালোবাসতে পারে, কিন্তু নবীর মহাব্বতে গালে দাড়ি উঠাইতে পারে না। মুসলমান, আমার নবী বলছেন আমার নবীর সুন্নতকে ভালোবাসার জন্যে, হ্যাঁ মুসলমান, নবীর আশিক নামটা নাইয়া যখন কোনো উম্মত বিবাহ আবদ্ধনে আবদ্ধ হয়, বিবাহের অনুষ্ঠান কায়েম করে, মুসলমান আমার নবীর সুন্নত প্রত্যেকটা জায়গায় নবী সুন্নত দিছে। বাথরুমে কেমনে ঢুকবেন, কেমনে বাইর হবেন, নবীর সুন্নত আছে। মসজিদে কেমনে ঢুকবেন, কেমনে বাইর হবেন, নবীর সুন্নত আছে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদির সামনে বলতেছেন আমার পয়গম্বর বাথরুমে গেলে তিনটা ঢেলা ব্যবহার করতে হয়, নবী শিখাইছে। ইহুদি ঠাট্টা করে জবাব দেয়, হে সালমান, তোমাদের নবী বাথরুমের বিষয়গুলাও শিখায়, কেমন নবী? হযরতে সালমান ফারসি সিনা টানাইয়া জবাব দেয়, হে ইহুদি বেঈমান, ভালো করে মনে রাখবা আমার নবী হলো সেই নবী যিনি তার উম্মতদেরকে ছোট থেকে নিয়ে বড় জিনিসগুলা পর্যন্ত শিক্ষা দিয়েছেন। তার মানে ছোট্ট কোনো বিষয়ের জন্যও দুনিয়ার অন্য কোনো বান্দার অনুকরণ করার প্রয়োজন নাই। হে মুসলমান, আমার নবী তামাম বিষয়ে সুন্নত শিক্ষা দিয়েছেন, বিবাহের মধ্যে কি সুন্নত শিক্ষা দেয় নাই? এই জমিনে বড় বড় হাজী সাহেব, এই জমিনে বড় বড় আল্লাহওয়ালা, বড় বড় আলেম পর্যন্ত পাওয়া যায়, যারা বিবাহের সময়ে গায়ে হলুদের নামে বেশ্যার আয়োজন করতেছে, বেপরদার আয়োজন করতেছে। বিবাহের মধ্যে আমার নবীর জিন্দা সুন্নত গুলা জবাই করে করে যত আশিক বলবে আমি নবীর আশিক, আমার নবী আল্লাহর কসম খেয়ে বলতেছি এমন আশিকের দিকে কিয়ামতের দিন চোখ তুলেও তাকাইবে না। মুসলমান,
দ্বিতীয়ত আমার নবীকে ভালোবাসতে হয়, নবীর উপর দুরূদ পড়ে পড়ে। আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা, আমি পয়গম্বরের উপর যারা একবার দুরূদ পাঠ করে আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করে। আল্লাহর নবী অন্য হাদিসে বলেন, উম্মত ভালো করে মনে রাখবা, দুনিয়ার জমিনে যে যত বেশি দুরূদ পড়বে কিয়ামতের দিন সে তত বেশি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। তার মানে নবীকে ভালোবাসতে হয়, নবীর উপর দুরূদ পড়ে পড়ে। মুসলমান, আল্লাহর পয়গম্বর একবার মিম্বরে উঠতেছিলেন, এই মুহূর্তে 3 বার পা দেওয়ার সাথে সাথে 3 মিম্বরের সিঁড়িতে নবী আমিন বলে বলে আওয়াজ দিতেছিলেন। এই মুহূর্তে সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আর কোনদিন আপনাকে এই রকম আমিন বলতে শুনি নাই, আজকে কেন আমিন বললেন? আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই মুহূর্তেই জিবরাইল আমার কিনারায় আয়েশা 3টা বদদুয়া করেছে, আমি নবীর সাথে আমিন বলে আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য আবেদন জানাইছি। জিবরাইল বলছে, যারা রমজান মাস পাইল আর গুনাহ মাফ করাইতে পারল না তারা যেন ধ্বংস হয়ে যায়। দ্বিতীয়ত জিবরাইল বলছে, যারা দুনিয়ার জমিনে মা বাবার অবাধ্য সন্তান হইল, জান্নাত অর্জন করতে পারল না মা বাবা ভাইয়া, সেই সন্তান যেন ধ্বংস হয়ে যায়। তৃতীয় সিঁড়িতে জিবরাইল আমি পা দেওয়ার সাথে সাথে বদদুয়া দিয়েছেন, ও পয়গম্বর, আপনার যেই উম্মত আপনার নাম শোনার সাথে সাথে দুরূদ পাঠ করবে না সেই উম্মত যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবী বলেন, আমি আমিন বলে আল্লাহর কাছে ফরিয়াদ জানাইছি, আল্লাহ যেন জিবরাইলের বদদুয়া কবুল করে নেয়। মুসলমান, আল্লাহর নবীর মুহাব্বতের পাত্র হতে হলে আল্লাহর নবীর উপর বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে। আল্লাহর নবী অন্য হাদিসে বলেন, হে আমার উম্মত, শুক্রবার দিনে তোমরা বেশি বেশি করে দুরূদ পাঠ করবা। এই দিন আসরের নামাজের পরে ফেরেশতা আমার কাছে যেই উম্মত দুরূদ পাঠ করবে তাদের নাম সহ আমার কাছে আল্লাহর ফেরেশতা পৌঁছায়া দেয়। মুসলমান, দুরূদের বড় ফজিলত, দুরূদের বড় ফজিলত। একটা ঘটনা আপনাদেরকে শোনাই। দালাইলুল খায়রাত কিতাবের মধ্যে লিখছেন, আল্লাহর ওলি হযরতে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি ফজরের নামাজ পড়বেন। এই মুহূর্তে তাকাইয়া দেখতেছেন পানির কোনো ব্যবস্থা নাই, কিছুক্ষণ হাঁটতেছেন, সাথে কাফেলা আছে, একটু সামনে যাইয়া দেখতেছেন একটা কূপের মধ্যে পানি, কিন্তু পানি উঠানোর মতো কোনো ব্যবস্থা তাদের কাছে নাই। এই মুহূর্তে তাকাইয়া দেখতেছেন সামনের বিল্ডিং থেকে একটা ছোট্ট মেয়ে বাইর হয়ে আসছে, ডাক দিয়া বলতেছেন, এ শায়েখ, মান আনতা, আপনি কে? শায়েখ, আপনার পরিচয় কি? উনি ডাক দিয়া বলতেছেন, ইউকালুন নাসু সুলাইমান আল জাজুলি, মানুষ আমাকে সুলাইমান জাজুলি বলে বলে ডাকে। ওই মেয়ে ডাক দিয়া বলতেছে, শায়েখ, আপনার নাম বহুবার আমাদের পরিবার পরিজনদের আলোচনায় শুনেছি। ও শায়েখ, আপনার নাম বড় আলোচনা মহাব্বতে শুনতে শুনেছি। ওই মুহূর্তে আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছেন, মারে, এত সময় কথা বলার সময় নাই, নামাজের সময় চলে যাইতেছে, আমি কেমন করে এই কূপ থেকে পানি উঠাইব? একটু রশি আর বালতির ব্যবস্থা করে দাও। এই মুহূর্তে মেয়েটা চতুর্দিকে 3 বার কূপের দিকে চক্কর দিয়েছে, 3 বার চক্কর দিয়া কূপের মধ্যে পানি তুতু নিক্ষেপ করেছে। এই তুতু নিক্ষেপ করার সাথে সাথে নিচের কূপের পানি উপরে চলে এসেছে। সুলাইমান জাজুলি আশ্চর্য হয়ে গেলেন, ছোট্ট মেয়ে কি কারামত আল্লাহ দেখাইলো, নিচের পানি তুতুর সাথে সাথে উপরে চলে আসলো কেমনে কেমনে? নামাজ শেষ করে ওই মেয়েটার কিনারে যাইয়া বলতেছে, মারে, আমাকে বলো তো কেমনে আল্লাহ তোমার দ্বারাই কেরামত দেখাইছে? ওই মেয়ে ডাক দিয়া বলতেছে, ওগো আল্লাহর ওলি সুলাইমান জাজুলি, আমার বাবা আমাকে প্রতিদিন দুরুদের
আমল করতে বলেছেন। সুলাইমান জাজুলি, আমি যদি দুরুদ পাঠ না করি তাইলে রাতের বেলা আমার ঘুম আসে না, দুরুদ পাঠ না করলে আমার মনে শান্তি পাওয়া যায় না। আপনি যখন বলছেন আপনার পানির প্রয়োজন, রশি আর বালতি আনতে হবে, এই মুহূর্তে আমি আমার মদিনাওয়ালা নবীর শান, মদিনাওয়ালা পয়গম্বরের উপর 3 বার দুরুদ পাঠ করে এই তুতু নিক্ষেপ করেছি কূপের মধ্যে। আল্লাহ এই দুরুদের বদৌলতে কূপের পানি আল্লাহ উপরে উঠাইয়া দিছে। মুসলমান, আল্লাহ নবীর আশিক, তাদের পরিচয় দুরুদের মাধ্যমে হয়। যে যত বেশি দুরুদ পড়বে, মুহাদ্দিসিনে কেরাম হযরতগণ বলেন, আল্লাহ নবীকে যদি দিদারে দেখতে চাও, আল্লাহ নবীকে যদি স্বপ্ন দেখতে চাও, তাইলে বেশি 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 করে আমার নবীর উপর দুরুদ পাঠ করো। এটাও একটা দিদারের একটা মাধ্যম। রুখসার সে বুরকা কা যারা পর্দা উঠা দো, রুখসার সে বুরকা কা जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। आए बहर करम सदका हुसैन बिन अली का, आए बहर करम सदका हुसैन बिन अली का, पियासा हो मुझे शरबत दीदार पिला दो, पियासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हूँ मजबूर हो आए सैयद आलम, मैं दूर हूँ मजबूर हो आए सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। মুসলমান, আল্লাহ যেন ইন্তেকালের আগে আমাদের নবীর কে আল্লাহ তাআলা আমাদের স্বপ্নে দিদার করার তৌফিক দান করেন। দ্বিতীয়ত, বেশি বেশি সময় নবীর উপর সংক্ষেপে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ পাঠ করতে পারি। হাঁটতে বসতে আপনি দুরূদ পাঠ করতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব বেশি 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 করে আল্লাহ যেন নবীর উপরে দুরূদ পাঠ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা।